ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আপনারা ধান খেতে কখন আগাছানাশক প্রয়োগ করবেন বা আগাছানাশক প্রয়োগ করার সঠিক সময় কোনটি, বা কোন সময় আগাছানাশক প্রয়োগ করলে আপনারা ঘাসে জমির ঘাস দমন করতে পারবেন বা আগাছাগুলো একদম আগে ক্লিন করে রাখতে পারবেন। এই জমিটা লক্ষ্য করেন, এটা দেখেন কতদিন আগে ধান লাগানো হয়েছে এবং ধানের গাছ কিন্তু বর্তমান লেগে গেছে, গাছের শিকড় বসানো প্রায় শেষ, কিন্তু গাছগুলো দেখেন জমি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে আছে। কারণ হচ্ছে এই জমিতে সঠিক সময় আগাছানাশক প্রয়োগ করা হয়েছে এবং সেই কারণে কিন্তু এই জমিতে এত সহজে ঘাস এখনও গজায়নি এবং ঘাস গজাতেও পারবে না। তো আপনারা যদি সঠিক সময় আগাছানাশক আপনাদের ধান খেতে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জমিতে আর কোনো রকম ঘাস থাকবে না বা ঘাস হওয়ার সুযোগ পাবে না। এখন মূল কথা হচ্ছে যে আপনারা কখন এই আগাছানাশকটা আপনাদের জমিতে প্রয়োগ করবেন এবং জমিতে কখন প্রয়োগ করলে আপনারা সঠিক ফলাফলটা পাবেন এবং ঘাসগুলো আপনারা দমন করতে পারবেন। তো আপনাদের ধান ক্ষেতের আগাছা দমন করার জন্য আপনার ধান লাগানোর 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা কী করবেন, আগাছানাশকটা প্রয়োগ করে দেবেন। এতে করে আপনাদের গাছের শিকড়গুলো, ধানের গাছের শিকড়টা মাটিতে বসার সুযোগ পাবে এবং আপনার গাছটা যখন দেখবেন যে জীবিত হচ্ছে বা পাতা সোজা হয়ে গেছে, এরকম অবস্থায় আপনার 5 থেকে 7 দিনের মধ্যেই আপনারা প্রয়োগ করে দেবেন। এতে করে আপনার জমিতে নতুন করে কোনো ঘাস গজানোর সুযোগ পাবে না এবং আপনার জমিটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো অনেকে অনেকভাবে এই আগাছানাশকটা প্রয়োগ করে থাকে। তো আপনারা কী করবেন, 5 থেকে 7 দিনের মধ্যে আপনাদের ধান খেতে আগাছানাশক প্রয়োগ করবেন। এতে করে দেখবেন আপনার জমি এই যে জমিটার মতো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকবে, এই যে দেখেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।